রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্রমশই রহস্যাবৃত হয়ে উঠছেন। কি ক্ষমতায়, কোন জাদুতে তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন? আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন। কেন তাকে অপসারণ করা হচ্ছে না? সম্প্রতি ছাত্র সমন্বয়কদের দুইজনও এই বিষয়ে প্রশ্ন তুলে তার অপসারণ দাবি করেছেন এবং এ বিষয়ে বর্তমান সরকারের আইন, সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল বিবিসির পক্ষ থেকে। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু কেন রাজি হননি? সমস্যাটি আসলে কোথায়? ম্যাজিকটা কোথায় শাহাবুদ্দিন চুপ্পুর? অন্য কিছু কি ঘটতে যাচ্ছে বা ঘটার আশঙ্কা রয়েছে? এমন নানান প্রশ্ন মানুষের মুখে মুখে রটছে। এবং গত 8 আগস্ট যখন বর্তমান সরকার শপথ নিল, তারপর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন, যে কবে তাকে সরানো হবে, কেন এখনো তাকে এই পদে রেখে দেওয়া হয়েছে। এরকম একটি মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বা সাংবিধানিক অনেক স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে রাখার প্রয়োজন রয়েছে রয়েছে এটি ছিল প্রথম দিকে। এখন আর কি প্রয়োজনে? এখন কেউ প্রশ্ন করতে পারেন যে কোন প্রক্রিয়া তাকে সরানো হবে, বা সাংবিধানিক পদটি তো শূন্য হয়ে যাবে, নতুন রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে। বর্তমান সরকার যে প্রতিষ্ঠিত হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকার কি সংবিধানের বিধিবিধান মেনটেন করে বা ফলো করে এই সরকারের শপথ হয়েছে? নিশ্চয়ই না। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে, সংবিধান নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। যদিও সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের মাধ্যমে বর্তমান সরকারের বৈধতা এসেছে। অতএব সবকিছুই যে এই মুহূর্তে সংবিধান অনুযায়ী চলবে তা তো নয়, চলছে তাও নয়। প্রধান নির্বাচন কমিশনের পদটিও তো সাংবিধানিক, অন্যান্য নির্বাচন কমিশনের পদ সাংবিধানিক। সেই নির্বাচন কমিশনার তো পদত্যাগ করেছেন। তাহলে সাংবিধানিক সংকট কোথায় রয়েছে? আমরা স্বাভাবিকভাবে জানি যে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করতে হলে সংসদের 2/3 সদস্যের মত প্রয়োজন, বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করা যায়। কিন্তু এখন তো সেই সংসদ নেই। রাষ্ট্রপতি অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন, কিন্তু এগুলোর কিছুই তো নেই। তাহলে তাকে অপসারণ করা হবে কিভাবে? আর নতুন রাষ্ট্রপতিও বা নিয়োগ করা হবে যে প্রক্রিয়া বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, সেই প্রক্রিয়াতেই হবে। এবং সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে এই যে সংসদ ভেঙে দেওয়া হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই তো সংসদ ভেঙে দিয়েছিলেন। তিনি কি সাংবিধানিক সব ধরনের বিধিবিধান মেনটেন করে সংসদ ভেঙেছিলেন? না। সংসদ ভাঙতে হলে তো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভাঙতে হয়। তো প্রধানমন্ত্রী কি ছিল? ছিল না তো। তাহলে রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে এখন কেন এত বেশি জটিলতা? রাষ্ট্রপতিকে খুব সহজেই সরানো যায়। যে প্রক্রিয়া প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, অন্যান্য নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, তিনি নিজ থেকেই পদত্যাগ করতে পারেন অসুস্থতার কথা বলে, অথবা তিনি রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন, এটা তো করতেই পারেন, তার ব্যক্তিগত ইচ্ছা। যদিও তিনি করবেন না নিজ থেকে, আমরা জানি, কিন্তু যাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যরা পদত্যাগ করলেন, অন্যান্য প্রশাসনে অনেকেই পদত্যাগ করেছেন, 1 সেকেন্ডের বিষয় তো। বর্তমান সরকারের উপদেষ্টারা একমত হয়ে তাকে যদি পদত্যাগ করতে পারেন, তিনি কি 1 সেকেন্ডের জন্য থাকতে পারবেন? পারেন না। এবং তার নিয়োগের বিষয়টি কি হবে? তাহলে কি সাংবিধানিক পদ শূন্য থাকবে? রাষ্ট্রপতির পদটি তিনি যদি পদত্যাগ করেন, না, সেটিও তো নিশ্চয় নয়। সেই পদেও তো কেউ না কেউ আসবেন। কিভাবে আসবেন? আইন বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে প্রধান বিচারপতি তো আছেন এবং প্রধান বিচারপতি নিজেই দায়িত্ব পালন করতে পারেন, অথবা তার মতামত নেওয়া যেতে পারে। এখানে বিশেষ কিছু বিশেষ কোনো প্রক্রিয়ার আর প্রয়োজন নেই।
যেহেতু সংবিধানের বাইরে থেকে এই সরকার অনেক কাজ করছে। এখন বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতিকে কেন সরাতে হবে, কেন তাকে অপসারণ করতে হবে, কি এমন প্রয়োজন, তিনি এমন কি করতে পারেন? অবশ্যই অনেক কিছু করতে পারেন যে আমাদের ভাবনার বাইরে রয়েছে, যে আমরা কল্পনাতেও আনতে পারি না। আচ্ছা, যদি প্রশ্ন করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হচ্ছে বছরের পর বছর ধরে, তিনি হয়তো পদত্যাগ করতে পারেন, তিনি বা তার সরকারের করুণ দুর্দশা হতে পারে, এরকম আমরা অনেক কিছু কল্পনা করেছিলাম, ভাবনা এনেছিলাম। কিন্তু শেখ হাসিনা যে এইভাবে পালিয়ে যাবেন, ঘুণাক্ষরে কেউ আমরা আমাদের ভাবনাতে আনতে পেরেছি? আনতে পারেনি। আমরা কিন্তু সেটা দেখেছি, তিনি পালিয়ে গেছেন, যে আমাদের কল্পনারও অতীত ছিল। কি ভয়ঙ্কর দুর্দশা হয়েছে আওয়ামী লীগের। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের করুণ দুর্দশা হবে, কিংবা নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসার আর কোনো সম্ভাবনা নেই, করুণ পরাজয় ঘটবে। কিন্তু এখন তো দলটাই অস্তিত্বের সম্মুখীন। এমনটা ঘটবে আমরা কেউ ভেবেছি? ভাবিনি। সব পালিয়ে গেছে। ঠিক এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আমাদের সামনে এসে উপস্থিত হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে, এবং শেখ হাসিনা যেভাবে একের পর এক তার বক্তব্য ছাড়ছেন, তার অডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন চট করে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, তিনি হুমকি দিচ্ছেন গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত পুড়ে যায়, তিনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যারা অত্যাচার নির্যাতন করছেন তার ভাষাতে তাদের দেখে নেওয়া হবে, পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় সব কিছু, দলীয় নেতাকর্মীদের কাউকে কাউকে সব কিছু ঠিকঠাক করে রাখতে বলা হচ্ছে। এবং এমনও শোনা গেছে, সর্বশেষ যে ভিডিওটি অডিও রেকর্ডটি আমাদের সামনে এসেছে, তিনি সেখানে বলছেন বর্তমান সরকারের মেয়াদ 1 মাসও নাও থাকতে পারে। বা তার কথাটি এরকম যে তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলছেন, ডক্টর ইউনূস 1 মাস থাকে কিনা দেখো। শেখ হাসিনা দেশে ঢুকতে পারবেন কি পারবেন না সেই বিতর্কে যাব না। শেখ হাসিনাকে ধরে নিয়ে এসে বিচারে মুখোমুখি করা হবে কিনা সেই বিতর্কেও যাব না। বিষয়টা হচ্ছে আমাদের সামনে এখনো অনেক ধরনের অশনি সংকেত আতছানি দিচ্ছে, এবং বর্তমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশকে অনেক বড় ধরনের পে করতে হবে। যদি এই ধরনের কোনো বাস্তবতা আমাদের সামনে থেকেই থাকে, তাহলে কোন যুক্তিতে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির মতন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা হয়, এবং যেই শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের গুরুতর অভিযোগ রয়েছে,